আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। জুলাই জাদুঘর নিয়োগ নিয়ে এর আগে একটা রিপোর্ট হয়েছিল, একটা না কয়েকটা রিপোর্ট হয়েছে যে কিভাবে রাতের অন্ধকারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার আগেই নিয়োগ পরীক্ষা নিয়েছে, এরকম অনেকগুলো জালিয়াতির খবর আছে। আমি জানি না সেই জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া লোকগুলোই এখন জাদুঘরে দায়িত্ব পালন করছে কিনা। গতকালকে থেকে দেখছি একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। টিকিট 20 টাকার টিকিট আপনার হলো 50 টাকা নিচ্ছে, অর্থাৎ শিশুদের টিকিট বড়দেরকে দিচ্ছে, কিন্তু বড়দের দামটাই নিচ্ছে। একটা মানে ফাঁদ পেতেছে দুই ধরনের টিকিট, 50 টাকার টিকিট আর 20 টাকা কি 20 টাকার টিকিট। তো এটা একটা কৌশল যে ছোটদের টিকিটগুলো বিক্রি করে বড়দেরকে ঢোকার সুযোগ করে দেবে, মাঝখান থেকে তারা 30 টাকা করে প্রফিট নেবে। তো আমরা দুর্নীতি নিয়ে কেন শঙ্কিত বলি, যখন ইন্টারিমের সময়ে আমরা এই খবরগুলো জানলাম যে কিভাবে রাতের অন্ধকারে এখানে কিছু দুর্নীতিগ্রস্ত ছেলেপেলেকে নিয়োগ দেওয়া হয়েছে অনিয়ম করে, তারই প্রভাব কিন্তু এই টিকিট জালিয়াতি। ওরা একটা টার্গেট নিয়ে এখানে ঢুকেছে। এক নাম্বার বিষয় যে এই যে টাকা দিয়ে চাকরি নিয়েছে, এই টাকাটা ওদেরকে তুলতে হবে। সেটা তুলবে কিভাবে? তার প্রথম পদক্ষেপ হলো এই টিকিট জালিয়াতি করে তারা এখানে তুলতে চায়। আমি খুব আশ্চর্য হলাম যখন সাংবাদিকরা সেখানে ঢুকছিল, সেখানে তারা বলছিল আপনি এখানে কেমনে আসলেন। তো অদ্ভুত বিষয়, দেখেন সাংবাদিককে দুর্নীতিগ্রস্ত টিকিট কাউন্টারের লোকেরা বলতেছে আপনি এখানে কেমনে আসলেন। তো এই বিষয়গুলো কিভাবে আমরা দেখব? আমরা কোনো কথা না, যারা দুর্নীতির মাধ্যমে এখানে নিয়োগ পেয়েছিল সেই বিষয়টার বিচার চাই। এবং আরেকটা বিষয় আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে, আমরা জেনেছি যে এখানে লাঞ্চের কথা বলে, ডিনারের কথা বলে অনেক অসাধু উপায়ে এখানে দায়িত্বশীল যারা অফিসাররা আছে তারা এই জাদুঘর বানানোর সময় তারা লাঞ্চ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে। কিন্তু আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন জুলাই জাদুঘর উদ্বোধন করলেন, সে উদ্বোধনের সময় সেখানে এক বোতল পানিও রাখা হয়নি অতিথিদের জন্য। তো এইটা কেন আমি জিজ্ঞাসা করছি দায়িত্বশীল অফিসার যারা এখানে ছিলেন জুলাই জাদুঘরের, তাদেরকে বলছি যে আপনারা গুটি কয়েক মানুষের লাঞ্চের জন্য, একবেলা লাঞ্চের জন্য কয়েক লক্ষ টাকা বিল করে নিতে পারলেন। আর যেদিন উদ্বোধনী দেশের বরেণ্য ব্যক্তিরা এখানে আসলো, বিদেশি অতিথিরা আসলো, তারপরে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আসলো, তখন আপনি কি করলেন? তখন এখানে এক গ্লাস পানিও রাখলেন না, একটা চিপসও রাখলেন না, একটা সিঙ্গারা, একটা সমুচাও রাখলেন না। মানে নর্মালি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আপনি নিজেরা কয়েকজন মিলে লাঞ্চ করার জন্য কয়েক লক্ষ টাকা এক বিলে নিতে পারলেন, কিন্তু উদ্বোধনের দিনে এতগুলো অতিথি আসলো, তাদের জন্য এক গ্লাস পানিও, মানে কি দেখাচ্ছেন? অনেক সততা, হ্যাঁ, অনেক স্বচ্ছভাবে করতেছেন, এইরকম দেখাতে যাচ্ছেন। তো এই পুরা সিন্ডিকেটটা ফাঁদ থেকে জুলাই জাদুঘরকে উদ্ধার করার আবেদন জানাই। আমি জানি না আজকের পরে জুলাই জাদুঘরে আমাকে ঢুকতে দিবে কিনা। হ্যাঁ, আমি গিয়েছিলাম উদ্বোধনের দিনে, আজকের পরে ঢুকতে দিবে কিনা, কারণ এখানে যেই ঘটনাটা ঘটছে আপনারা কি মনে করেন এটা বিচার হওয়া উচিত? এই যে 20 টাকার টিকিট 50 টাকা করে নিয়ে নিয়ে প্রতারণা করলো। প্রথমত 50 টাকার টিকিট যাদের পাওয়ার কথা তাদেরকে শিশুর টিকিট দিয়েছে, যার ফলে রাষ্ট্রের কাছে কিন্তু ওই শিশুর টিকিটের মূল্য যাচ্ছে। অর্থাৎ ওরা এক নাম্বার ক্ষতিগ্রস্ত করলো হলো সেই মানুষদেরকে যাদের কাছে 20 টাকার টিকিট দিয়ে 50 টাকা নিচ্ছে, আবার ক্ষতি করলো হলো রাষ্ট্রের কোষাগারে ওই 30 টাকা কম যুক্ত করছে। তো জাস্ট কোনো কথা নাই, বিচার চাই এই লোকগুলোর। আমরা আমরা এইসব ভার, এইসব দায়িত্ব, এসব দুর্নীতির দায় আপনার হলো এই দেশের মানুষের না, জুলাই যারা করছে তাদের না, এই সরকারের না, কোনোভাবে চাই না। জাস্ট আপনার হলো এদেরকে এখান থেকে বাদ দিয়ে দেন চাকরি থেকে। এই সাময়িক বহিষ্কার, জরিমানা টরিমানা এগুলো কিচ্ছু না। এখানে জুলাই যদি বৈষম্য বিরোধী হয়, জুলাই যদি অন্যায়ের বিরুদ্ধেই হয়, তাহলে সেই জুলাই জাদুঘরে আপনারা বলতেছেন যে এখানে স্বৈরাচাররা এসে শিখবে। ঠিক আছে, তো এখানে স্বৈরাচাররা এসে কি শিখবে? টিকিট জালিয়াতি শিখবে? বলেন, বিভিন্ন সরকাররা আসে নাকি এখানে জুলাই জাদুঘর দেখে দেখে শিখবে? কি শিখবে? ঢুকতেই তো জালিয়াতি করতেছে। তো এগুলোর বিচার চাই, বিচার চাই, একবারে কড়াভাবে বিচার চাই এগুলো।